সুইচ বোর্ডের মধ্যে আপনারা কখনো এইভাবে পেনের ঢাকনা বা পেনের ক্যাপ লাগিয়ে দেখেছেন? কিংবা আপনারা কখনো এইভাবে হ্যাঙ্গারে গার্ডার লাগিয়ে দেখেছেন? চলুন আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই। মোজা আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় বাচ্চাদের স্কুলের মোজা হোক কিংবা অফিসের মোজা আমরা কী করি, দেখা যায় এরকমভাবে ভাঁজ করে একটার ওপর একটা রেখে দিই। দেখা যায় সমস্যাটা কি হয়, একটা মোজা পাওয়া যায় আর একটা মোজা পাওয়া যায় না। যখন প্রয়োজন তখন খোঁজাখুঁজি করতে করতে অনেকটা সময় আমাদের চলে যায়। তাই একসঙ্গে আপনারা সবগুলো মোজাই পেয়ে যাবেন। একটার ওপর একটা মোজা আপনারা যদি এইভাবে রেখে তারপর মোজাটাকে যদি আপনারা এইভাবে উল্টে দেন শেষের দিকটায়, তাহলে দেখবেন মোজাগুলো আপনাদের একসঙ্গেই থাকবে। আরও একটি দেখাচ্ছি, দেখুন মোজাগুলোকে একটার ওপর একটা রেখে এইভাবে ভাঁজ করে নেওয়ার পর উল্টে দিয়েছি। এতে মোজাগুলো আমাদের নোংরাও হবে না, একসঙ্গে দুটো মোজা থাকবে। আমরা প্রত্যেকেই আমাদের সুচ যে কৌটোর মধ্যে রেখে থাকি বা বক্সের মধ্যে রাখি, তার মধ্যে সুচ, সুতো, হুক, এই যে ছোট ছোট বোতাম একসঙ্গে রেখে থাকি। সমস্যাটা কি হয় জানেন, এই যে ছোট বোতামগুলো আছে না, এইভাবে বোতামগুলো রাখলে অনেক সময় দেখা যায় বোতামগুলো আমাদের হারিয়ে যায়, বোতামগুলোকে খুঁজে পাই না। কারণ ছোট ছোট জিনিস তো প্রয়োজনের সময় আবার আমাদের কিনতে লাগে। তাই এরকম সমস্যাটা যদি হয়, আপনারা এই ছোট্ট টিপসটি যদি ফলো করেন আর দেখবেন এরকম সমস্যা হবে না। আপনাদের যে বোতামগুলো আছে সেই বোতামগুলোকে আপনারা কি করবেন, এই দেখুন এখানে আমি সব বোতামগুলোকে কৌটোর থেকে বের করে নিচ্ছি। এবার আমি কি করব, আমাদের বাড়িতে এই ধরনের অনেক সেফটি পিন থাকে, ছোট বা বড় আপনাদের যেমন বোতাম সেই হিসাবে সেফটি পিন নেবেন। আমার এখানে অনেকগুলো বোতাম, তাই আমি একটি বড় সেফটি পিন নিচ্ছি। আর সেফটি পিনের মধ্যে যদি আমরা এইভাবে যদি আমরা বোতামগুলোকে ভরে রাখি, তাহলে কি হবে, সবগুলো বোতামই আমাদের একটি নির্দিষ্ট জায়গায় থাকবে। আর সেফটি পিনটার মুখ আটকে রাখলে বোতামগুলো কিন্তু হারিয়ে যাওয়ারও কোনোভাবেই কিন্তু এখানে আমার বোতামগুলো হারাবে না। এইভাবে আপনারা সুতোর কৌটোর মধ্যে বা যে কোনো জায়গায় ঝুলিয়েও রাখতে পারবেন। ভালো লাগলে এই টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আপনারা কখনো হ্যাঙ্গারের মধ্যে এইভাবে গার্ডার লাগিয়ে দেখেছেন? কেন আমরা হ্যাঙ্গারের মধ্যে গার্ডার লাগাবো, আর হ্যাঙ্গারের মধ্যে গার্ডার লাগালে আমাদের কি উপকার হবে, চলুন তাহলে দেখেন। আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু জামা কাপড় রোদ্রে দেওয়ার জন্য, শুকানোর জন্য এইভাবে হ্যাঙ্গারের ব্যবহার করে থাকি। এখানে আমি 3টে গার্ডার ব্যবহার করছি হ্যাঙ্গারে। আপনাদের যতগুলো প্রয়োজন ততগুলো গার্ডার আপনারা হ্যাঙ্গারের মধ্যে এইভাবে আটকে নেবেন। দেখুন এইভাবে গিট দিয়ে নেবেন। আমি 3টে ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি ইউজ করে। 3টে এইভাবে আমি গিট দিয়ে নিলাম। এবার কি করব, আমরা জামা কাপড় দেখা যায় একটি হ্যাঙ্গারের মধ্যে আমরা অনেকগুলো জামা কাপড় ঝুলিয়ে দিই, হ্যাং করে দিই। এতে কি হয়, জামা কাপড়গুলো গুটিয়ে যায় আর জামা কাপড় শুকাতে অনেক সময় লাগে। আর বাচ্চাদের, ছোট বাচ্চা থাকলে বাড়িতে অনেক জামা কাপড় থাকে। তাই আপনারা ছোট্ট এই টিপসটি কিন্তু ফলো করতে পারেন। এইভাবে দেখুন আমি জামাগুলো হ্যাং করে নিয়েছি হ্যাঙ্গারে। এইভাবে আমরা না দিয়ে যদি গার্ডারের মধ্যে ঝুলিয়ে দিই, তাহলে কি হবে, হ্যাঙ্গারটা নড়াচড়া করবে না আর জামা কাপড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। এই দেখুন আমি সবগুলো হ্যাঙ্গার কি করছি, এইভাবে গার্ডারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এতে কি হবে, জামা কাপড়গুলো সুন্দরভাবে শুকাবে, এক জায়গায় কিন্তু জড়ো হয়ে থাকবে না। তাই এখানে আপনারা আরও গার্ডার একসঙ্গে দিয়েও এই কাজটি কিন্তু করে নিতে পারেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। অনেক সময় আমাদের বাড়িতে দেখা যায় অনেক জিন্সের প্যান্ট থাকে, এমনকি নর্মালভাবে ভাঁজ করতে অনেকটা সময়ও লাগে, আবার এমনিভাবে ভাঁজ করলে দেখা যায় কুঁচকেও যায়, দেখতেও বাজে লাগে। তাই কি করবেন, আপনাদের জিন্সের প্যান্টটা খুব সুন্দর ভাঁজ থাকবে, এইভাবে জিন্সের পাটাকে আপনারা অর্ধেক করে ভাঁজ করে নিন। অর্ধেক করে ভাঁজ করে নেওয়ার পর আবার একটি, দেখুন এইভাবে আমি পায়ের দিকটা ভাঁজ করে নিয়ে আবারও একটি ভাঁজ দিয়ে নেব। আবারও একটি ভাঁজ দিয়ে নিলে দেখবেন ছোট হয়ে যাবে। তারপর একটি পায়ের দিক থেকে এইভাবে আমরা ভাঁজ করে নেব। দেখুন কত সুন্দর ভাঁজও হয়ে গেল, জিন্সের প্যান্টটা কিন্তু আমাদের কুচকাবেও না। আরও একটি প্যান্ট আমি দেখাচ্ছি। প্যান্টের পাটাকে এইভাবে আমি অর্ধেক করে ভাঁজ করে নিচ্ছি। অর্ধেক করে ভাঁজ করে নেওয়ার পর আবারও আমি অর্ধেক করে কোমরের দিকটা দিয়ে ভাঁজ করে নেব। তারপর এটাকে আমি এইভাবে অর্ধেক করে ভাঁজ করে নিলাম। এইভাবে আপনাদের যতগুলো জিন্সের প্যান্ট আছে সুন্দর করে ভাঁজ করে আপনারা রেখে দিন, কুচকাবেও না, খুব সুন্দর গোছানো থাকবে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিনগুলো থাকে না, এখানে দেখুন আমি একটি পলিথিন এখানে নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এই দেখুন পলিথিনের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা আটা। অনেক সময় দেখা যায় আমাদের আটা মাখতে একদম ইচ্ছা করে না, তাই আটাতে হাত না দিয়ে আপনারা আটা মেখে নিতে পারবেন। পরিমাণ মতো আপনারা জল দিয়ে দিন। জলের পরিমাণ যদি বুঝতে না পারেন, অল্প অল্প করে জলের ব্যবহার করবেন আটার মধ্যে। এবার দেখুন আমি কি করছি, এইভাবে আমি ধীরে ধীরে আটাটাকে একটু নাড়াচাড়া করতে থাকবো, তাহলেই আটাটা আমাদের খুব সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে যাবে।
এইভাবে আপনারাও খুব সহজেই কিন্তু আটাটাকে মেখে নিতে পারেন, কোনো রকম হাত না লাগে। অনেক সময় সবজি কাটতে গিয়ে, মাছ কাটতে গিয়ে আমাদের হাত কেটে যায়, আটাতে হাত দিয়ে আমরা আটা মাখতে পারি না। সেক্ষেত্রেও আপনারা এই ছোট্ট টিপসটি কিন্তু ফলো করে দেখতে পারেন। আটাতে হাতও লাগবে না, আটা মাখাও হয়ে যাবে, আর পলিথিনেও কিন্তু আপনাদের অনেকটা পরিমাণ আটা নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। ফোন আমরা কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করি। অনেক সময় দেখা যায় হয়তো আমরা অফিস যাচ্ছি বা কোথাও কেনাকাটি করতে কিছু যাচ্ছি, আমরা পার্সটা নিতেই ভুলে যাই। পার্সের মধ্যেই টাকা থাকে, হয়তো গাড়ি ভাড়া দিতে গিয়ে আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। তখন আপনারা ছোট্ট একটি টিপস ফলো যদি করেন, আর এরকম লজ্জার মধ্যে পড়তে হবে না। কারণ আমরা দেখবেন পার্স নিতে ভুলে গেলেও কিন্তু আমরা ফোন নিতে কখনোই ভুলি না। ফোন কিন্তু আমাদের সঙ্গেই থাকে। তাই যে কাজটি করবেন, আর প্রত্যেকেরই ফোনে কিন্তু কভার দেওয়া থাকে, আপনারা যে কাজটি করবেন ফোনের কভারের পেছনে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিছু টাকা রেখে দেবেন। এখানে এই টিপসটি আমি কিন্তু সবসময় ফলো করি। আমার ফোনের কভারের পেছনে আমি 100-200 টাকা এরকমভাবে রেখে দিই। কারণ তাড়াহুড়োতে হয়তো আমরা পার্স নিতে ভুলে গেলাম, পয়সার ব্যাগটা নিতে ভুলে গেলাম, ফোনটা আমাদের হাতেই থাকবে। তাই কোনো কিছু কেনাকাটি করতে গেলে হয়তো কিনে ফেলেছি, তখন খুব সহজে যদি পার্স না নিয়ে যাই টাকা দিয়ে দিতে পারবো, বা গাড়ি ভাড়াটাও দিয়ে দিতে পারবো। ভালো লাগলে এই আইডিয়াটি অবশ্যই আপনারাও কাজে লাগিয়ে দেখবেন। এই ধরনের যে পেনের ঢাকনাগুলো কম বেশি তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয় জানেন, এই যে পেনের ঢাকনাগুলোই আমাদের অনেকটা কাজ সহজ করে দিতে পারে। সুইচ বোর্ডে আপনারা কখনো পেনের ঢাকনা লাগিয়েছেন? আপনারা সুইচ বোর্ডে এইভাবে একটি পেনের ঢাকনা সেলো টেপের সাহায্যে লাগিয়ে নিন। কী কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমরা যখন ফোন চার্জ করি, কম বেশি প্রত্যেকেই সুইচ বোর্ডে ফোন চার্জ করি। কী করি, ফোনটা চার্জে এইভাবে আমরা রেখে দিই। দেখুন এইভাবে থাকলে দেখতে কতটা বাজে লাগছে, ঝুলতে থাকে তার। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, দেখা যায় বাচ্চারা কী করে, ফোনের যে চার্জারের তারটা থাকে সেই তার ধরে টানাটানি করতে থাকে, কিংবা দেখা যায় ফোনের চার্জারের তারটা অনেক সময় মুখেও দিয়ে দেয়, বড়সড় দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে। তাই ফোনের চার্জারের তারটাকে আপনারা এইভাবে গুটিয়ে পেনের যে ক্যাপ আছে ক্যাপের মধ্যে এইভাবে ঢুকিয়ে রাখতে পারেন। তাহলে দেখতেও বাজে লাগবে না, এমনকি বাচ্চারাও ফোনের চার্জারের তারটা ধরে টানাটানি করতে পারবে না, এমনকি বড়সড় দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকবে না। আর এইভাবে ঢোকানো থাকলে ঘরটাও কিন্তু আপনাদের সুন্দর গোছানো থাকবে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। এই ধরনের দুধের প্যাকেট কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। দুধের প্যাকেট হোক বা তেলের প্যাকেট, এখানে দেখুন দুধের প্যাকেটও নিতে পারেন, তেলের প্যাকেটও নিতে পারেন। দেখুন তেলের প্যাকেটই ব্যবহার করছি। কি করছি, তেলের প্যাকেটের 3টে দিক এইভাবে আমি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। আর এই প্যাকেটগুলো মজবুত হয়, অনেক দিন টেকসই হবে, সহজে কিন্তু নষ্টও হবে না। এখানে দেখুন তেলের প্যাকেটের মধ্যে বেশ কিছুটা তেলও কিন্তু লেগে থাকে, আর নরম হয় প্যাকেটগুলো। এই প্যাকেটগুলোকে আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। এখানে আমি কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় আমরা রুটি, লুচি দেখা যায় তৈরি করি, হাতের কাছে ব্যালন চাকি থাকে না, বা লুচি বেলতে গেলে ঠিকঠাক মতো গোল হয় না। তাই এই কাজটি করে নেবেন আপনারা। এই যে তেলের প্যাকেট বা দুধের প্যাকেট নিয়ে নিন লুচি বেলার জন্য। এখানে আমি নিয়ে নিচ্ছি টিফিন কারির একটি ঢাকনা। টিফিন কারির ঢাকনাটা এরকম গোল হয় নিচটা, সেটা দিয়ে কি করব, হালকা করে জাস্ট একটু চাপ দেব। মানে একটুখানি চাপ দিলে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনারা এখানে বেলে নিতে পারবেন লুচি। এই দেখুন আমরা এখানে লুচিটা কত সুন্দরভাবে বেলে নিলাম, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু লুচিটা এখানে আমার বেলা হয়ে গেল। আর যদি আপনারা রুটি বেলতে চান তাও কিন্তু বেলতে পারেন, কোনো রকম ব্যালন চাকের প্রয়োজন পড়বে না। এখানে রুটি বেলার জন্য আমি বড় একটি রুটি তৈরি করা লেচি নিয়ে নিয়েছি। লেচিটাকে এইভাবে রেখে আবার মানে তেলের প্যাকেটের আরেকটি দিক দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর এই টিফিন কারির যে ঢাকনা আছে সেটা দিয়ে এইভাবে আমি গোল গোল ঘোরাতে থাকবো। তাহলেই কিন্তু আমাদের বড় একটি রুটি তৈরি হয়ে যাবে ব্যালন চাকি ছাড়াই। এই দেখুন কত সুন্দরভাবে আমি আপনাদের দেখাচ্ছি, রুটিটাও তৈরি হয়ে গেল। ভালো লাগলে আইডিয়াটি এমার্জেন্সির সময় আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, কিভাবে আমরা কারেন্টের বিলটা কিছুটা হলেও কমাতে পারবো। অনেক সময় দেখা যায় আমরা হয়তো ওয়াশিং মেশিন ব্যবহার করি না, ইউজ করছি না, কিন্তু সুইচটাকে অন করে রেখে দিয়েছি। সুইচটাকে অন করে রাখলে ইলেকট্রিক মেশিনে কিন্তু ইলেকট্রিকটা পৌঁছায়, যার ফলেও দেখা যায় ইলেকট্রিক বিলটা বেশি আসে। তাই সব সময় চেষ্টা করবেন যে কাজটা আপনারা করছেন না ইলেকট্রিকের কাজ, সুইচটাকে অফ রাখবেন। দেখুন ইন্ডাকশন ওভেনের সুইচ আমি অন রেখেছিলাম, অফ করে দিচ্ছি। টিপস ছোট ছোট এই টিপসগুলি আপনারা ফলো করুন, অবশ্যই ইলেকট্রিক বিলটার খরচ কম হবে।